হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি আর একটি খাবারের ভিডিও নিয়ে। তো দেখো আজকের যে মেনুগুলো হয়েছে একদম সাদাসিধে একদম বাঙালি মেনু। তো আজকে হয়েছে শাপলা দিয়ে, দেখো কুচো চিংড়ি দিয়ে। তো শাপলা দিয়ে কুচো চিংড়ি দিয়ে একদম ভাতটা মাখা মাখা করে নিয়ে একদম মুখে পুরে দিলাম। খেতে দেখে খুব সুন্দর লাগলো টেস্টটা। দেশি চিংড়ি ছিল যেহেতু, কুচো চিংড়ি। তো শাপলা দিয়ে কুচো চিংড়ি খেতে খুবই ভালো লাগে। তারপর আরও আসছে কী কী মেনু দেখাচ্ছি, ভিডিওটি দেখতে দেখো। তো দেখো শাপলা দিয়ে চিংড়ি দিয়ে তো খাওয়া হয়ে গিয়েছে। এবার আসে হচ্ছে মাছের পেঁটা দিয়ে তেল। এটা হচ্ছে এই কাতলা মাছের পেঁটা দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা করে ভাজা। তো মাছের তেল আর বেগুন দিয়ে খেতে তো খুব ভালো লাগে। একদম মাখা মাখা করে একটু ঝাল ঝাল করে নিয়ে একদম মুখে পুরে দিলাম। হেবি সুন্দর লাগছে, মানে এই তেল দিয়েই মনে হচ্ছে না পুরো ভাতটা খেয়ে নিতে পারবো, কিন্তু না, আরও অনেক কিছু মেনু রয়েছে, সেগুলো সবই খেতে হবে। তাই একটু অল্প করে খেয়ে নিলাম মাছের তেলের পেঁটা দিয়ে বেগুন। আর এরপর আসছে কি, আসছে দেখো, এই যে এরপরে আসছে হচ্ছে উচ্ছে দিয়ে কাতলা মাছের মাথা। তো একটু উচ্ছের তরকারি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর কাতলা মাছের মাথা দিয়ে উচ্ছের তরকারি খেতেও খুব ভালো লাগে, তেতো তো তো ওটাও খেয়ে নিলাম। তো খুব সুন্দর হয়েছে। উচ্ছে তেতোই হয়, তাও ভালো লাগে, শরীরে উপকারের জন্য উচ্ছে তো খাওয়া দরকার। তারপর আসছে দেখো কাতলা মাছ কী দিয়ে রান্না হয়েছে, দেখো ওল দিয়ে। তো এরকম সাইজের একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর এরকম ওলটা একটু হালকা গলেছে, সেরকম গলেনি। তো এই যে পাতলা ঝোল ওল দিয়ে, তো ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে একটু মাছটা দেখো কত ফ্রেশ, মানে মাছটা প্রচণ্ড ফ্রেশ ছিল। তাই এটা দেখেছো কতটা ফ্রেশ মাছ। তাই এটা মাছ দিয়ে ওল দিয়ে একটু মাখিয়ে মুখে করে নিলাম। এটা খুব সুন্দর সুস্বাদু রান্না হয়েছিল। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি ততক্ষণ কাতলা মাছ ওল দিয়ে খেতে থাকি।